2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন রাজনৈতিক তৎপরতা জনগণ চোখে পরিলক্ষিত করে নাই। আপনারা আপনাদের নেতাদেরকে হত্যার মুখে ঠেলে দিয়ে 2014 5ই জানুয়ারির পর থেকে আপনারা গর্তের মধ্যে লুকিয়েছিলেন। জঙ্গিবাদের মধ্যে হঠাৎ করে ব্যানার নিয়ে রাস্তায় নেমেছেন। আপনাদের কোন রাজনৈতিক কর্মসূচি মাঠে ময়দানে দেখা যায় নাই। বিএনপির নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশ করেছে, রাতের পর রাত আপনার শীতের মধ্যে মাঠে ঘুমিয়ে জনগণ আন্দোলন সংগ্রাম সফল করেছে। পাট খেতে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে। আপনারা কি করেছে? এই 10 বছর যদি বিএনপির নেতৃত্বে আন্দোলন না হতো, এই 12 দলীয় জোট যদি আন্দোলন না করত, তাহলে আপনাদের আজকের এই বড় বড় কথা বলার কোনো সুযোগ জনগণ দেখত না, আপনারাও পেতেন না। আবার টকশোতে গেলে এমন কিছু লোকজনকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হতো, যখন বলতাম একটি টেকসই গণতন্ত্র এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে সঠিক পথে পরিচালিত করবার জন্য, গণতান্ত্রিক পথে পরিচালিত করার জন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তখন আমাদেরকে এমনভাবে আক্রমণ করা হতো, মনে হয় যে নির্বাচনটা মনে একটা অপরাধ, নির্বাচন চাওয়াটাই যেন অন্যায়। এবং উপদেষ্টাদের মধ্যে কিছু লোকজন আপনারা দেখবেন যে বলা শুরু করে দিল, শুধু কি নির্বাচন করার জন্যই আমরা এসেছি? একটা নির্বাচনের জন্যই কি এরকম রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল? অবশ্যই একটি গণতান্ত্রিক সরকারের জন্যই এই বিপ্লব, এই সংগ্রাম হয়েছিল। এটা আমি পরিষ্কার হয়ে পড়েছি। আর যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, সংস্কার, এই সংস্কারের প্রস্তাব সর্বপ্রথম বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে 31 দফার সংস্কার প্রস্তাব জাতিকে দেওয়া হয়েছিল। ষড়যন্ত্র খুব স্পষ্ট ছিল। একদিকে আলোচনার নামে নির্বাচনটা যাতে কোনো অবস্থায় না হয় সেরকম একটি পরিস্থিতির মুখোমুখি দাঁড় করানো হয়েছে, অন্যদিকে সরকার পরিচালনার অন্তরালে ভিতরে ভিতরে কিছু ভূত বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল দেশকে অন্যদিকে ঠেলে দেওয়ার জন্য। সেই ভূত থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের জনাব তারেক রহমানের বিচক্ষণতার মধ্য দিয়ে সেই ভূতের হাত থেকে বাংলাদেশ আজকে মুক্তি পেয়েছে। এটাই হচ্ছে আজকে তাদের বড় যন্ত্রণা। তাদের যন্ত্রণা হচ্ছে যে ওই ভূত দিয়ে তারা কেন তাদের ক্ষমতা দখলের, মসনদ দখলের স্বপ্ন তারা বাস্তবায়িত করতে পারেনি। এটাই হচ্ছে তাদের মূল কষ্ট। আজকে বারবার বিএনপিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপি জুলাই সনদের বিরোধী। ভাই, বিএনপি জুলাই সনদের বিরোধী আপনারা গত 10টি বছর কমপক্ষে কোথায় ছিলেন? 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন রাজনৈতিক তৎপরতা জনগণ চোখে পরিলক্ষিত করে নাই। আপনারা আপনাদের নেতাদেরকে হত্যার মুখে ঠেলে দিয়ে 2014 5ই জানুয়ারির পর থেকে আপনারা গর্তের মধ্যে লুকিয়েছিলেন। জঙ্গিবাদের মধ্যে হঠাৎ করে ব্যানার নিয়ে রাস্তায় নেমেছেন। আপনাদের কোন রাজনৈতিক কর্মসূচি মাঠে ময়দানে দেখা যায় নাই। বিএনপির নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশ করেছে, রাতের পর রাত আপনার শীতের মধ্যে মাঠে ঘুমিয়ে জনগণ আন্দোলন সংগ্রাম সফল করেছে। পাট খেতে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে। আপনারা কি করেছে? এই 10 বছর যদি বিএনপির নেতৃত্বে আন্দোলন না হতো, এই 12 দলীয় জোট যদি আন্দোলন না করত, তাহলে আপনাদের আজকের এই বড় বড় কথা বলার কোনো সুযোগ জনগণ দেখত না, আপনারাও পেতেন না। আমি কথা বলাবো না। রাজনৈতিক কারণে বিরোধিতার অর্থে শুধু বিরোধিতা, এই নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের যারা প্রত্যাশা করে জনগণ, নতুন প্রজন্ম, তারা অন্তত বিশ্বাস করে না। আপনি বিরোধিতা করেন, যৌক্তিক বিরোধিতা করেন, যেই বিরোধিতা করলে দেশের উপকার হয়, জনগণের উপকার হয়, সেই বিরোধিতা করেন। পরিষ্কার ভাষায় আপনাদেরকে মনে রাখতে হবে, জুলাই সনদ
কারো বাপের কাছে ইজারা দেওয়া হয় নাই। জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। মুক্তিযুদ্ধের চেতনা যেমন এককভাবে কেউ ব্যবসা করতে পারে নাই, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ ব্যবসা করতে পারবেন না। বাংলাদেশের মানুষের, গণতান্ত্রিক মানুষের চেতনা এবং আবেগের সঙ্গে জড়িত এই জুলাইয়ের চেতনা, যেরকম মহান মুক্তিযুদ্ধের চেতনা আজও মানুষ হৃদয় থেকে দূরে সরে দিতে পারে না, জুলাইয়ের চেতনাকেও দূরে সরে দিতে পারবে না। সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অযৌক্তিক মিথ্যাচার, অপপ্রচার, সমালোচনা সেগুলো বন্ধ করে যৌক্তিক ভাবে যদি আপনারা সমালোচনা করেন, কোনো জাতীয় সংকট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনাদের কাছে সম্মানের সাথে আপনাদেরকে বলেন যে আসুন সংকটের আলোচনা করি, সেই সংকটের আলোচনা করে যদি দীর্ঘ পথ অতিক্রম করতে পারেন, ভবিষ্যৎ বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী শক্তির পক্ষেই থাকবে। আসুন ফ্যাসিবাদ বিরোধী শক্তির সকল ঐক্য একসাথে বাংলাদেশকে নতুন করে গঠন করার চেষ্টা করি, সেটি মাননীয় প্রধানমন্ত্রীও চান। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ, আমরা বাংলাদেশ সংগঠনের আবারও সফলতা প্রত্যাশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন
খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক